বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের ক্লাস নবম দশম শ্রেণীর যে গাল আছে বাই জামাইকা খ্যানকেট, এখানে যে 5টি প্রশ্ন আছে এগুলোর সলভ দিব। আর এর আগে যারা প্যাসেজটি দেখো নাই, এই যে প্যাসেজটি তোমরা দেখে আসতে পারো, এখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। এবং এই প্যাসেজটি অনেকে সাড়া দিয়েছে এবং এই প্যাসেজটিতে আমি বাংলার পাশাপাশি এখানে উচ্চারণও দিয়েছিলাম তোমাদের, কারণ একটু কঠিন ছিল এই কারণে। আচ্ছা, প্রশ্নগুলো কি আছে দেখো। ইজ ইট এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার? এটা কি মা এবং মেয়ের গল্প কিনা তোমাকে প্রশ্ন করছে। এই প্রশ্ন এবং অর্থ, ঠিক আছে, প্রশ্নের বাংলা তারপর অ্যান্সারের বাংলা আমি তোমাদের সুবিধার্থে দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এটা বলছে ইজ ইট এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড ডটার? এটা কি মা এবং মেয়ের স্টোরি কিনা? ডু ইউ ফাইন্ড দ্য মাদার অ্যান্ড ডটার ফ্যামিলিয়ার টু ইউ? এই যে এখানে যে তোমার মাদার এবং ডটারের যে কথাগুলো বলেছে বা যে দিক নির্দেশনাগুলো দিয়েছে মেয়েকে বিভিন্ন কাজে, এটা করবে সেটা করবে না, এটা কি তোমার সাথে পরিচিত কিনা বা তোমার মা এটা বলে কিনা, ঠিক আছে। স্পেশালি এটা মেয়েদের কাছে অথবা ছেলেদের কাছেও পরিচিত হতে পারে, কারণ তোমার বাসায় তোমার বোন থাকতে পারে, তোমার বোনকে তোমার আম্মু এইসব টাইপের উপদেশ বা এইসব টাইপের সতর্ক করে কিনা সেটাই তোমাকে জিজ্ঞেস করছে, ঠিক আছে প্রশ্নে। আচ্ছা, কি আছে দেখো। ইয়েস, ইট ইজ এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড হার ডটার। এবং এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা স্টোরি অ্যাবাউট মাদার এবং ডটার, মেয়ে এবং মা নিয়ে। এবং আমি যেভাবে লিখে দিয়েছি তুমি যেভাবে লিখতে পারো, মানে এই প্রশ্নগুলো তোমার টিচার জাস্ট ইমপ্রেসড হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো কি আছে বিস্তারিত। দ্য মাদার গিভস হার ডটার অ্যাডভাইস। ওই যে মাদার কি করছে, ডটারকে গিভস অ্যাডভাইস দিয়েছে, উপদেশ দিয়েছে অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, স্পেশালি অন হাউ টু বি প্রপার ওয়েমেন ইন সোসাইটি, এবং কীভাবে একদম প্রপার যথাযথ একজন ওয়েমেন হবে, নারী হবে সমাজ আর কি, ঠিক আছে, ইন সোসাইটি। Many people may find this familiar. Many people may find this familiar আর কি, ঠিক আছে। এখানে অনেক কি মানুষ এখানে খুঁজে পাবে, মিল খুঁজে পাবে। ফ্যামিলিয়ার মানে পরিচিত, মিল আর কি। বিকজ কারণ মাদার্স অফেন প্রায় টিচ দেয়ার ডটার্স ইন সিমিলার ওয়ে। কারণ মাদার মা, যে মাগুলো আছে আমাদের, অফেন প্রায় টিচ দেয়ার ডটার্স তাদের ডটার্সদের শিক্ষা দেয়, ইন সিমিলার ওয়ে একইভাবে শিক্ষা দেয়। বুঝতে পারছো? খুবই সুন্দর করে লিখে দিয়েছি। আমি আবার একটু তোমাদের অ্যান্সারের বাংলাটা বলে দিচ্ছি, দেখো কি বলছে। ইয়েস, ইট ইজ এ স্টোরি অ্যাবাউট মাদার অ্যান্ড হার ডটার। এটা হচ্ছে মা এবং কি হার ডটার, তার কন্যা নিয়ে গল্পটা। তারপর দ্য মাদার গিভস হার ডটার অ্যাডভাইস অ্যাবাউট লাইফ। তার মা তাকে গিভস করে অ্যাডভাইস, উপদেশ অ্যাবাউট লাইফ, জীবন সম্পর্কে, স্পেশালি অন হাউ টু বি প্রপার ওয়েমেন ইন সোসাইটি, কিভাবে কি প্রপার একদম যথাযথ একজন নারী হওয়া যায় সমাজে, সেই উপদেশগুলো দেয়। মেনি পিপল অনেক মানুষ মে ফাইন্ড দিস ফ্যামিলিয়ার এটার সাথে পরিচিত। বিকজ মাদার অফেন টিচ দেয়ার ডটার প্রায়শই মা তাদের ডটারদের কন্যাদের শিক্ষা দেয় ইন সিমিলার ওয়েস, ঠিক আছে, একইভাবে। গুড। আচ্ছা, পরের স্লাইডে কি আছে বা পরের প্রশ্নগুলো কি আছে আমরা একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। হোয়াট আর দ্য কালচারাল আইডেন্টিটি অফ দ্য স্পিকার অ্যান্ড লিসেনার? ঠিক আছে, এখানে যে স্পিকার এবং লিসেনার আছে তাদের যে সাংস্কৃতিক যে পরিচয় আছে সেটা দিতে হবে। দেখো, আমি আগেই বলছি, যখন আমি স্টোরিটা পড়াইছি, মানে প্যাসেজটা পড়াইছি, আমি একদম জামাইকা খ্যানকেট কোথা থেকে বেড়ে উঠছে এবং তিনি ক্যারিবিয়ান একটা সংস্কৃতির হয়ে এবং আমাদের সংস্কৃতির সাথে অনেকটা মিলে, সেটা আমি বলছিলাম, ঠিক আছে। তারপর এখানে কি আছে দেখো। দ্য স্পিকার অ্যান্ড লিসেনার বিলং টু দ্য ক্যারিবিয়ান কালচার। ওরা হচ্ছে ক্যারিবিয়ান কালচারের সাথে কি এখানে অন্তর্ভুক্ত, বিলং টু মানে অন্তর্ভুক্ত, এরকম আর কি। দ্য স্টোরি রিফ্লেক্টস, এখানে প্রতিফলিত হয়েছে ক্যারিবিয়ান ট্রেডিশনস, এখানে ক্যারিবিয়ান যে ঐতিহ্য আছে সেগুলো প্রতিফলন হয়েছে। স্পেশালি বিশেষ করে হাউ এ গার্ল আর এক্সপেক্টেড টু বিহেভ ইন সোসাইটি। স্পেশালি বিশেষ করে হাউ কিভাবে গার্লস আর এক্সপেক্টেড, ঠিক আছে, গার্লস কিভাবে কি এখানে প্রত্যাশা করে বা গার্লস কিভাবে কি করবে, বুঝতে পারছো, এটা প্রত্যাশা করছে যে স্পেশালি গার্লস আর এক্সপেক্টেড টু বিহেভ ইন সোসাইটি, সমাজে কিভাবে গার্লসরা বিহেভ করবে, কিভাবে চলাচল করবে, আচরণ করবে, ব্যবহার করবে, সেটাই কি এখানে প্রত্যাশা করা হয়েছে এই গল্পে। বিশেষ করে মা প্রত্যাশা করছে আর কি মেয়ের কাছ থেকে, বুঝছো। দ্য স্পিকার্স অ্যান্ড লিসেনার্স বিলং টু দ্য ক্যারিবিয়ান কালচার, তারা হচ্ছে ক্যারিবিয়ান কালচারের সংস্কৃতির অন্তর্গত। তারপর হচ্ছে দ্য স্টোরি রিফ্লেক্ট ক্যারিবিয়ান ট্রেডিশনস, স্পেশালি হাউ টু গার্লস আর এক্সপেক্টেড টু বিহেভ ইন সোসাইটি। এখানে স্টোরিটা রিফ্লেক্ট মানে প্রতিফলিত হয়েছে ক্যারিবিয়ান ট্রেডিশন, স্পেশালি হাউ গার্লস আর এক্সপেক্টেড টু বিহেভ ইন সোসাইটি। বুঝতে পারছো কীভাবে সোসাইটিতে তাদের প্রত্যাশা করা হবে বা তাদের কাছ থেকে কী চাই এটা আর কি। আচ্ছা, হোয়াট ইজ বেনা? বেনা কি, ঠিক আছে। আচ্ছা, বেনা হচ্ছে
ইজ এ টাইপ অফ ক্যারিবিয়ান ফোক মিউজিক। যেহেতু লেখক হচ্ছে ক্যারিবিয়ান, অবশ্যই ক্যারিবিয়ান সম্পর্কে লিখবে, বুঝতে পারছো? যে দেশের লেখা মানে যে লেখক থাকে যে দেশের, সেই দেশের তোর কি লিখে। আমার যে মিস্টার মতি পড়ছি না, মতি কি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে লিখছে আর কি, ঠিক আছে? আচ্ছা, এটা আর কি, যেহেতু লেখক এটা ক্যারিবিয়ান, তো ক্যারিবিয়ান সম্পর্কে লিখবে। বেনা হচ্ছে টাইপ অফ ক্যারিবিয়ান ফোক মিউজিক, ক্যারিবিয়ান যে লোকসঙ্গীত আছে তার একটা অংশ, বুঝছো, তার একটা ধরন বেনা। ইট ইজ এ ফাস্ট পেস্ট অ্যান্ড অফেন ক্যারিজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মেসেজ। এটা কি হচ্ছে, ওই গানটা হচ্ছে ফাস্ট পেস মানে দ্রুত গতিতে বা দ্রুত বৃদ্ধি পায় এরকম একটি, ঠিক আছে, বা দ্রুত তালের হয়। অফেন ক্যারিজ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মেসেজ, এটা প্রায়শই কী করে, সোশ্যাল এখানে সামাজিক এবং পলিটিক্যাল যে রাজনৈতিক মেসেজ আছে সেটা কি করে, পরিবহন করে বা সেটা প্রচার করে, বুঝতে পারছো, বা বহন করে। আচ্ছা, এটা হচ্ছে একটা ফাস্ট পেস মিউজিক অ্যান্ড অফেন ক্যারিজ, এবং এটা প্রায়শই বহন করে, কি বহন করে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল মেসেজ, এটা সামাজিক এবং রাজনৈতিক মেসেজ ব্যবহার করে। আচ্ছা, তারপর কি আছে দেখো, ইন দ্য স্টোরি, এই গল্পে দ্য মাদার টেলস হার ডটার, মা তার ডটারকে বলছে নট টু সিং বেনা, বেনা না গাইতে, বেনা গাইতে নিষেধ করছে। ইন সানডে স্কুল, সানডে স্কুলে, অ্যাজ যেহেতু ইট ইজ কনসিডারেড, এটা বিবেচিত হয় ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, কারণ রবিবারে গান গাওয়াটা এটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে মানুষের চোখে যেটা ভালো না, শোভা পায় না। অ্যাপ্রোপ্রিয়েট আছে না, একদম উপযুক্ত, এর অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, অউপযুক্ত, বুঝতে পারছো? এটা রবিবারে ওদের সংস্কৃতিতে গাওয়া ভালো না, এই কারণে মা বারবার নিষেধ করছে তুমি রবিবারে সানডে স্কুলে বেনা গাইবে না, ঠিক আছে? ইন দ্য স্টোরি দ্য মাদার টেলস হার ডটার নট টু সিং, হ্যাঁ, বেনা ইন সানডে স্কুল, মা কী করছে, তার ডটারকে বলছে নট টু সিং মানে গাইতে নিষেধ করছে, বেনা, বেনা সানডে স্কুল, সানডে স্কুলে, অ্যাজ যেহেতু ইট ইজ কনসিডার্ড, এটা বিবেচিত ইনঅ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে, উপযুক্ত হিসেবে বিবেচিত, সে কারণে তুমি রবিবারে বেনা গাইবে না। আচ্ছা, তারপর কি আছে দেখো, লাস্ট দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সুন্দর করে তোমাদের লিখে দিয়েছি। সেটা হচ্ছে দেখো কি আছে, 4 নাম্বার প্রশ্নটা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ জেন্ডার ইন দ্য স্টোরি, এই স্টোরি বা এই গল্পে এই প্যাসেজে জেন্ডারের যে ইম্পর্টেন্স আছে সেটা কতটা গুরুত্বপূর্ণ। তারপর দেখো কি বলছে, ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয়, এই যে গার্ল যে প্যাসেজটা আছে বা স্টোরিটা আছে, এখানে যদি গার্লের পরিবর্তে একটা বয় থাকতো, হ্যাঁ, উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিং, তাহলে তার মা কি তাকে সেম কথা বলতো? কথা বুঝতে পারছো? এটা তোমাকে প্রশ্ন করছে। ইফ দ্য গার্ল ইন গার্ল ওয়ার এ বয়, যদি গার্লের পরিবর্তে একটা বয় থাকতো স্টোরিতে বা প্যাসেজে, উড দ্য মাদার বি টেলিং হিম দ্য সেম থিংস, তাহলে কি তার মা সেম কথা বলতো? না, বলতো না। তুমি এটা কিভাবে বুঝবা? তোমার যদি একটা ভাই থাকে তাহলে তুমি বাসায় চিন্তা করো, বা একটা ছেলে, তোমার একটা বন্ধু থাকলে তার ক্ষেত্রে চিন্তা করো, কারণ গল্পটার মধ্যে তার মা এখানে কি করছিল, মেয়েকে বলছিল কিভাবে ঝাড়ু দিতে হয়, কিভাবে এখানে রান্না করতে হয়, এই বিষয়গুলো যদি একটা বয়ের ক্ষেত্রে অবশ্যই বলবে না, বয়কে শিখাইবে তুমি কিভাবে এখানে শক্তিশালী হবা, কিভাবে তুমি দায়িত্ব নিবে পরিবারের, বা কিভাবে তুমি একটা ভালো জব করবা, এটা শিখাবে। কারণ ছেলেদের রেসপন্সিবিলিটিস এবং কি মেয়েদের রেসপন্সিবিলিটিস এটা আলাদা, ঠিক আছে? বিশেষ করে এই যে হোমওয়ার্ক, বিভিন্ন যে হাউসহোল্ড যে কাজগুলো আছে, ঠিক আছে, সেগুলো মেয়েরা করে, এটাই আর কি। তোমরা এখানে অ্যান্সারটা দেখলে আরো ভালো করে বুঝতে পারবা। জেন্ডার প্লেস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন দ্য সোসাইটি, এই যে বলছে জেন্ডার একটা ইম্পর্টেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের স্টোরিতে বা হ্যাঁ গল্পতে, সরি এখানে স্টোরি হবে নট সোসাইটি। আচ্ছা, দ্য মাদার টিচ হার ডটার, এখানে মা তার ডটারকে শিখাচ্ছে এই যে থিংস, বিষয়গুলো, সেটা কি, দ্যাট সোসাইটি এক্সপেক্ট ফ্রম দ্য গার্ল, হ্যাঁ, মাদার এখানে সেই বিষয়গুলোই মেয়েটাকে শিখেছে যেটা সমাজ একটা মেয়ে থেকে প্রত্যাশা করে। এক্সপেক্ট মানে প্রত্যাশা করা বা আশা করা, হ্যাঁ। আচ্ছা, সাসাস কি সমাজ আশা করে একটা মেয়ের কাছ থেকে, এই যে কুকিং, রান্না করতে পারবে একটা মেয়ে, ক্লিনিং, পরিষ্কার করতে পারবে, অ্যান্ড বিহেভিং মডেস্টলি, এবং ব্যবহার করবে, মডেস্টি মানে নম্রভাবে, ভদ্রভাবে, এভাবে তিনি ব্যবহার করবে, এটাই সমাজ একটা মেয়ের কাছে প্রত্যাশা করে, এবং মা এটাই শেখাচ্ছে আর কি মেয়েটাকে গল্পে। ইফ, এখন যে প্রশ্নটা আর কি বলছে, এই যে ইফ দ্য গার্ল ওয়ার বয়, যদি এখানে গার্লটা বালক হতো, দ্য মাদার উড প্রবাবলি টিচ হিম ডিফারেন্ট থিংস, তাহলে তার মা তাকে ভিন্ন বিষয় শিখাইতো। গুরুত্বপূর্ণ, যেটা আমি আগে বাংলাটা বলে দিয়েছি, অবশ্যই মা তাকে বা সম্ভবত তাকে এখানে আলাদা জিনিস শিখাতো, যেহেতু তিনি ছেলে। সেটা কি, এই যে হ্যাঁ, লাইক ওয়ার্কিং আউটসাইড, কিভাবে বাইরে কাজ করতে হয়, অর বিং স্ট্রং,
এবং কিভাবে তোমাকে স্ট্রং হতে হবে মেন্টালি, তারপর ফিজিক্যালি তোমাকে স্ট্রং হতে হবে, কারণ তুমি বয়, তুমি হচ্ছে বালক, এটাই আর কি শিখাবে তোমাকে কিভাবে স্ট্রং হতে হবে, কিভাবে ওয়ার্কিং আউটসাইড বাইরে তুমি কাজ করতে পারবা পরিবেশের সাথে খাপ খাইয়ে। তুমি ছেলে হলে এটাই শিখাতে পারো, মেয়ে যেহেতু তোমাকে এগুলো কুকিং, ক্লিনিং এবং এই যে বিহেভিং মডেস্টলি এটাই আর কি শিখাইছে। আচ্ছা, বুঝতে পারছো আশা করি। পরের প্রশ্নটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 5 নম্বর এবং সর্বশেষ, ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্ট্যান্ট অফ মাদার। এখানে আবার বলছে ইফ দ্য ফাদার ওয়ার টকিং ইনস্ট্যান্ট অফ মাদার। এই গল্পে তো মা কথা বলেছে মেয়ের সম্পর্কে, বা মেয়েকে উপযুক্ত এখানে কি দিয়েছে, উপদেশ দিয়েছে, কিন্তু এখানে মায়ের পরিবর্তে যদি বাবা কথা বলতো তাহলে কি হইতো, উড হি সে দ্য সেম, তাহলে কি সেম কথাগুলো বলতো, বা মা যে উপদেশগুলো দিয়েছে এখানে বাবাও কি সেই উপদেশগুলো দিত? না, দিত না, অ্যাবসলিউটলি নট। এটা কারণ এটা কখনোই দেবে না, কারণ মায়ের এখানে ধারণা থাকে একটা, মা তোমাকে কিভাবে শেখাবে, কিভাবে রান্না করবা, কীভাবে অন্যের সাথে কথা বলবা, এটা কিন্তু বাবা তোমাকে শেখাবে স্ট্রংলি আর কি, কীভাবে তুমি এখানে দায়িত্ব নিতে হয়, রেসপন্সিবিলিটিস, কীভাবে তোমার এডুকেশনে ফোকাস করবা সেগুলো আর কি, এটাই আর কি দেখছো। প্রবাবলি নট, সেটা হচ্ছে সম্ভবত না। যেখানে যদি মার পরিবর্তনে বা মায়ের পরিবর্তে যদি বাবা থাকতো এই কথাগুলো বলতো না। ফাদার্স ইউজুয়ালি ফোকাস অন ডিফারেন্স টপিক, এখানে ফাদার অন্য আলাদা টপিকে ফোকাস করতো, সাসাস কেরিয়ার, এই যে কেরিয়ারে ফোকাস করতো, রেসপন্সিবিলিটিস দায়িত্বে ফোকাস করতো, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনতা যে আছে তোমার সেগুলোর উপরে ফোকাস করতো। কারণ এখানে ওই যে এখানে যে এই আছে জেন্ডার আছে, এই যে লিঙ্গ যে বৈষম্য আছে, এই কারণেই এদের কনসেপ্টটাও আলাদা এবং এদের চিন্তা ভাবনা আলাদা। ইফ দ্য ফাদার ওয়ার গিভিং অ্যাডভাইস, এই বাবা যদি অ্যাডভাইস দিত, হি মাইট টক অ্যাবাউট এডুকেশন, তিনি সম্ভবত শিক্ষা নিয়ে কথা বলতো, অর্ক নিয়ে কথা বলতো, কাজ নিয়ে কথা বলতো, আর হাউ টু বি সাকসেসফুল ইন লাইফ, অথবা কিভাবে জীবনে সাকসেসফুল হওয়া যায় সেগুলো নিয়েই বাবা কথা বলতো। কারণ মা কথা বলেছে অন্য টপিকে, বাবা কথা বলবে অন্য টপিকে। এবং এটাও সিম্পল, তুমি তোমার বাবার কাছে এবং তোমার মার কাছ থেকে বাসায় যে কথাগুলো শোনো সেগুলো কিন্তু অবশ্যই ডিফারেন্স থাকে, কারণ তোমাকে বাবা একটা উপদেশ দেয়, মা অন্য একটা উপদেশ দেয়, আলাদা থাকে বাবা এবং মায়ের মধ্যে, নিজ থেকেই বুঝতে পারবা। ওকে, থ্যাংক ইউ অল, এখানে শেষ করতেছি।